ছায়ার শহর। কলকাতা এক শহর যার প্রতিটি গলি, মোড় আর পুরনো বাড়ি গোপন গল্পের ঝাঁপি। সন্ধ্যার পর শহরটা যেন আরেক রূপ ধারণ করে। ফাঁকা রাস্তায় হাওয়া বইতে শুরু করলে গায়ের লোম খাড়া হয়ে যায়। ঠিক এমন এক সন্ধ্যায় নিলয় এসে পৌঁছল কলকাতার এক প্রাচীন বাড়িতে। নিলয় একজন নৃবিজ্ঞানী। পুরনো গল্প আর মিথ নিয়ে গবেষণা করে সে। কিছুদিন আগে সে জানতে পেরেছিল কলকাতার বউবাজার এলাকায় এক পরিত্যক্ত বাড়ি আছে, যেখানে নাকি প্রতি রাতে ভৌতিক কিছু ঘটে। কেউ বলে বাড়িটির নিচে গোপন সুড়ঙ্গ আছে। কেউ বলে সেখানে ব্রিটিশ আমলে অন্ধকার কাণ্ড ঘটানো হতো। নিলয় গল্পের সত্যতা যাচাই করতে নিজে এসেছিল। বাড়িটা বিশাল, দেওয়াল ভাঙা আর লতাপাতায় ঢেকে আছে। লাল ইটের দেয়ালে ফাটল ধরেছে আর জীর্ণ দরজায় একটা তালা ঝুলছে। আশপাশের লোকেরা তাকে সাবধান করেছিল, কিন্তু নিলয় সাহসী এবং কিছুটা জেদি। তালা ভেঙে সে ভেতরে ঢুকল। টর্চের আলো জেলে সামনে তাকাতেই তার মনে হল বাড়িটা যেন কেবল তাকে চুপচাপ দেখছে। ভেতরে চারদিকে পুরনো আসবাব আর মাকসার জাল। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করল সে। একটি ছবির ফ্রেমে একজন অচেনা ভদ্রলোকের ছবি। ছবির চোখ দুটি যেন তাকে অনুসরণ করছে। হঠাৎ নিলয়ের কানে একটা শব্দ এলো, কেউ যেন ফিসফিস করছে। সে দ্রুত শব্দের দিকে এগিয়ে গেল। বাড়ির এক কোণায় একটা দরজা দেখতে পেল, যার ভেতর থেকে শব্দ আসছে। দরজাটা খুলে সে দেখতে পেল একটা পুরনো কাঠের চেয়ার আর তার পাশে ছড়িয়ে থাকা কিছু কাগজ। কাগজের ওপর ইংরেজিতে কিছু লেখা ছিল, "The secret lays beneath the floor." নিলয় মেঝের দিকে তাকিয়ে দেখল মেঝেতে কিছু দাগ। টর্চের আলো ফেলে সে বুঝল মেঝের নিচে কোনো সুড়ঙ্গ লুকানো। নিলয় দ্রুত হাতুড়ি দিয়ে মেঝের কাঠ ভাঙল। নিচে একটি সরু গর্ত পাওয়া গেল। সে নিজের ছোট লণ্ঠন জ্বালিয়ে গর্তের ভেতরে ঢুকল। গর্তটা তাকে এক অন্ধকার সুড়ঙ্গে নিয়ে গেল। সুড়ঙ্গটা সরু, শ্বাস বন্ধ হয়ে আসে। কিছু দূর যাওয়ার পর নিলয় একটা ছোট ঘরে পৌঁছল। ঘরটায় ধুলো জমে আছে আর দেওয়ালে পুরনো কিছু ছবি ঝুলছে। ছবিগুলোতে দেখা গেল ব্রিটিশ সৈন্যদের আর তাদের পাশে বন্দী কয়েকজন ভারতীয়। নিলয়ের শরীর ঠান্ডা হয়ে গেল। তার মনে হল এই ঘরে যেন মৃত্যু আর যন্ত্রণা আটকে আছে। হঠাৎ একটা ধাতব শব্দ হল পেছনে। সে ঘুরে দেখল গর্ত দিয়ে ঢোকার পথ বন্ধ হয়ে গেছে। ঘরের কোণ থেকে একটা ছায়া ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। নিলয় চিৎকার করতে চাইল, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হল না। ছায়াটা তাকে ঘিরে ধরল। তার কানে ফিস ফিস শব্দ এলো, "তুই এখানে ঢুকে পড়েছিস, কিন্তু বের হতে পারবি না। আমাদের কষ্টের গল্প শেষ হতে দেয়নি কেউ, তুইও যেতে পারবি না।" নিলয় আর কখনো কলকাতার ওই বাড়ি থেকে বের হয়নি। অনেক বছর পর কেউ কেউ ওই বাড়িতে নিলয়ের নোটবুক খুঁজে পেয়েছিল। তাতে লেখা ছিল, "এখানে শুধু ভৌতিক কাহিনী নয়, ইতিহাসের এক অন্ধকার অধ্যায় চাপা পড়ে আছে। যদি কেউ এখানে আসে, তবে সাবধান।" ছায়ার শহর, অভিশপ্ত অধ্যায় পরবর্তী অংশ দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রহস্য, ভয় ও উত্তেজনার নতুন পর্বের জন্য প্রস্তুত থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের সাথে থাকুন পরবর্তী পর্বের জন্য।